হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব সাইলেন্স টু দ্য নাইট আউল বার শুটআউট এই ছবিটাকে নিয়ে। ছবিটা এখন স্ট্রিম করছে জি5-এ। ফিচার করেছেন মনোজ বাজপেয়ী, প্রাচীতে শেষও আরও অনেকে। তো ছবিটা হলো কীরকম, এই ছবির গল্পটা যদি আমি সামান্য একটু ধারণা দিই, তো গল্পটা সেরকম যে একটা নাইট বারে বা একটা নাইট ক্লাবে সেখানে একটা শ্যুট আউট হচ্ছে এবং তার পিছনে কী রহস্য আছে এই নিয়ে হচ্ছে গল্প। এর থেকে সে গল্প জানতে গেলে তুমি যেভাবে ছবিটা দেখে ভালো, লেংথ হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট। আমার কাছে ছবির জন্য ভালো দিক বলতে গেলে সেভাবে নেই বললেই চলে, নেগেটিভ দিক নিয়ে মূলত আলোচনা হবে। তার আগে একটু সামান্য যেটুকু যা ভালো দিক রয়েছে সেটুকু নিয়ে একটু ডিসকাস করে নিই, কথা বলে নিই। ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে ছবির প্লটটা যেটা, সেটা কিন্তু একটা লেভেল অবধি কিন্তু মানে দেখতে বা শুনতে ভালোই লাগে। এটা হচ্ছে প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে যে ছবির মধ্যে কিছু মোমেন্ট ছবিটা কিছু জায়গায় ওয়ার্ক করে, তবে সেটা খুবই সামান্য। এটা হচ্ছে আরেকটা পজিটিভ দিক। 3 নম্বর হচ্ছে ছবির মধ্যে পারফরমেন্স ভালো। মনোজ বাজপেয়ী এমন তিনি অভিনেতা, স্ক্রিন পে স্ক্রিপ্ট যেরকমই হোক না কেন তিনি কিন্তু তার কাজটা কিন্তু করে বেরিয়ে যান। মানে তার কাজ, মানে তার অভিনয়ের জন্য কিন্তু ছবিটা কিন্তু একটা লেভেলে ওয়ার্ক কিন্তু করে। এছাড়া প্রাচী দেশাই বলি বা যারা এখানে সাপোর্টিং, তারা তার জায়গায় বেশ ভালো আর কি। ছবির মধ্যে মেকিং ভালো, সিনেমাটোগ্রাফি বলি, ক্যামেরার কাজ বলি, সেগুলো ডিসেন্ট, সেগুলো বেশ ভালোই আর কি। এগুলো ছবির মধ্যে কী কী আমার কাছে ভালো জিনিস বলে, ভালো পজিটিভ দিক বলে মনে হয়েছে। এবারে আমি মুভ করবো ছবিতে কী কী আমার কাছে নেগেটিভ লেগেছে। নেগেটিভ সেটা হচ্ছে যে ছবির মধ্যে প্লটটা আর কি, প্লটগুলো যদি বলি, ক্লাইম্যাক্স আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি, ঠিক আছে। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। দ্বিতীয় হচ্ছে যে আমার কাছে এরকম ধরনের স্টোরি টেলিং একদমই পছন্দ নয়, যেখানে হচ্ছে মানে সব কিছু প্রথমে লুকিয়ে যাবে, হাইড করে যাবে, লাস্টে গিয়ে সব বলবে যে এই জন্য হয়েছিল। সত্যি কথা বলতে এরকম ধরনের স্টোরি টেলিং আজকে চলে না, ঠিক আছে। মানে যে কোনো ভালো তুলে দেখে নাও, সেখানে দেখতে হবে যে প্রথম থেকে না অডিয়েন্সকে একটা ক্লু দিতে দিতে যাওয়া হয়, লাস্টে সব কিছু রিভিল হয় আর কি। এখানে সবই চেপে গেলাম, লাস্টে গিয়ে সব কিছু ইয়ে করলাম। তার সাথে সাথে বলবো যে যেহেতু স্ক্রিন প্লেটা খুবই ফ্ল্যাট, ঠিক আছে, মানে ছবিটা কিছু মোমেন্টে ওয়ার্ক করলেও বেশিরভাগ ছবিটা কিন্তু ওয়ার্ক একদমই করে না, ঠিক আছে, ফ্ল্যাট যায়। এবং তার সাথে সাথে যেহেতু ছবির স্ক্রিন খুব ফ্ল্যাট বলে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস সেগুলো খুবই প্রেডিক্টেবল, সেগুলো একদমই ওয়ার্ক করে না আর কি, এবং সেই থ্রিলটা সেখানে প্রোভাইড একদমই করতে পারে না। তো ওভারঅল আমি বলবো, এবং যে মোটিভ অ্যান্টাগনিস্টের সেটা খুবই ক্লিশে, সেটা খুবই ফ্ল্যাট লাগে, সেটা যেটা দেখতে বা সেটা মানে এক্সিকিউটিভটা একদমই হয়নি। তো ওভারঅল বলবো সব মিলিয়ে সাইলেন্স টু ছবিটা আমার জন্য একেবারে ওয়ার্ক করেনি। এটা একটা খুবই বিলো অ্যাভারেজ সিনেমা। সাইলেন্স পার্ট ওয়ানটা বেশ ভালোই লেগেছিলো, ওটা মানে যদি ওটা মানে খুব ভালো সিনেমা ছিল, কিন্তু ওটা এর থেকে বেটার সিনেমা ছিল। এটা আমার কাছে খুব ভালো একদমই লাগলো না। আমি সব মিলিয়ে এই ছবিটাকে দেব 4/10। আমার ছবিটা একদমই পোষায়নি। এই ছিল আমার রিভিউ সাইলেন্স টু দ্য নাইট আউল বার শুটআউট এই ছবিটাকে নিয়ে। তোমরা ছবিটা চাইলে দেখতে পারো, এটা কোনোভাবেই হাইলি রেকমেন্ডেড সিনেমা নয়। চাইলে দেখতে পারো, নিজের চয়েস দেখতে পারো, দেখে জানো তোমাদের কাজটা কীরকম লাগলো। আর যারা কাজটা অলরেডি দেখে তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করো, এটা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত হলে ফেসবুকে আমাকে ফ্রেন্ডকে সেন্ড করতে পারো, মেসেঞ্জারে মেসেজ করতে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আমাদের সাথে পরক্ষণ ভিডিওতে। টিল দেন, টাটা।